ঘরের বারান্দায় চলছে রোগীকে ঝাড়ফুঁক, মন্ত্রপাঠে সারিয়ে তোলার চেষ্টা করছেন ওঝা আলী আহমদ। পাশে উদ্বেগ আতঙ্কে স্বজনরা। তাদের দাবি, ছোবল মেরেছে জিন সাপ। তোমাদের কৃষি কামড়া সাপ দেখতে পেরেছো? ওনার কাছে আমরা সাপ দেখতে পারিনি। আমাদের পিঁপড়ের মতন মশার মধ্যে কি ঠুক করে কামড়ে দিয়ে দেওয়ার পর আমার কাছে জ্বালা যন্ত্রণা যায়, আমরা বিসর্জন শুতে পারিনি। আমার গায়ে অস্থির শুরু হয়ে যায়। আমাদের এরকম অবস্থায় মানে হচ্ছে গলায় পানি পিপাসা, গলা শুকিয়ে যায়, চোখে জাল চড়া পড়ার মতন হয়ে যায়। তখন আমার কাছে আসে, তখন আমি আর কি এই গাছের ট্রিটমেন্ট আর কোরআন আয়াত দিয়ে আমি বিষ নামাই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ইকতারপুর গ্রাম জুড়েই এখন কথিত এই জিন সাপ আতঙ্ক। সন্ধ্যা নামলেই বাড়ছে ভীতি। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহে শতাধিক মানুষ ছোবল খেয়েছেন। দংশনের পর শরীরে তীব্র ব্যথা, যন্ত্রণা ও গলা শুকিয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে। সাথে কমে যাচ্ছে দৃষ্টিশক্তি। হাত পা দুটো আবার সে আসছে। তারপর আমার এখানে এক ছোট ভাই বোন আছে, ও আবার হাত তুলো এসে হাত চালক দেয়। তা আমি ওর কাছে এসে বলছি যে আমার একটু দেখো তো। দেখার পরে হাত চালক দিলি আমার এই গলা পর্যন্ত বিষ উঠে গেছে। ভাই হাত চালক দিলে দেওয়ার সাথে সাথে আমার মাথা পর্যন্ত উঠে গেছে বিষ। মানে হাত পা সব জ্বলে পুড়ে শেষে যাচ্ছে, আর ওই পা আমার ফুলে পড়িল। এখন বিষ নামার পরে যে আমার পাটা একটু কমে গেছে। কৃষি একটা কাম দিয়েছিল, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমরা খুঁজে পাইলাম না কিছু যে কি ছিল। সাপে কাটছে না অন্য কিছুতে কাটছে। এর জন্য আমরা পরীক্ষা করার জন্য আমার পাশের গ্রামে উজার কাছে যাই। উজা হাত চালক দিয়ে দেখে বলে যে না, এটা সাপে না, এটা হচ্ছে জিন সাপে কামড়াচ্ছে। সাপ আতঙ্কে আমাদের এই গ্রামের এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানে ছেলেপেলে ঠিকমতো আসতে পারছে না, আপাতত বন্ধ রয়েছে। আতঙ্কে সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না অভিভাবকরা। বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের একমাত্র মাদ্রাসাও। অনেক গার্জিয়ানরা তারা বলছে আতঙ্কের ভিতরে বাচ্চাদের পাঠাতে ভয় পাচ্ছে যে আমার বাচ্চারা সাপে কামড়ায়, সেজন্য আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানটা বন্ধ দেওয়া হয়েছে। এবার এই আতঙ্কটা যদি কেটে যায় তবে আবার আমাদের প্রতিষ্ঠানটা আবার পুনরায় খোলা হবে। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত দাবি করা কেউ হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি, তাই জানা যাচ্ছে না কারণ। তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে, এবং তারা পার্শ্ববর্তী ওষুধ দিয়ে ঝাড়ফুঁক দিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনও পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। আমাদের স্বাস্থ্যকর্মী আছে, ওদেরকে পাঠিয়ে আমরা ওদেরকে কাউন্সিলিংয়ের একটা ব্যবস্থা করব। গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।